ফাতেমা তুমি আমাকে কি বলতে চাও বেটি, আমাকে কি বলবে রে মা? আর তোমাকে বেটি আমার বাড়িতে যেতে হবে না। মারে আমি তো বেটি তোমার বাড়িতে এসে গিয়েছি, তুমি কি বলতে চাও বেটি আমাকে বলো। ফাতেমা তুমি কি বলতে চাও, কিসের জন্য যেতে রে মা? হযরতে মা ফাতেমা সেই কথাটাকে শোনালেন কি আব্বা আমি রুটি বানাচ্ছিলাম আর আপনার জামাই বিছানায় ঘুমিয়েছিল, তো আমি রুটি বানাতে বানাতে দেখলাম আপনার জামাইকে কে যেন কার সাথে কথা বলছে। আমি চিন্তায় চিন্তিত হলাম যে এই জায়গাতে তো কেউ নাই, আলী কার সাথে কথা বলে? আল্লাহু আকবার কবীরা। হযরতে মা ফাতেমা বলেন আব্বা তো আমি আপনার জামাইয়ের কাছে এসে দেখলাম যে আপনার জামাই মাটির দিকে দেখে কথা বলছে, আর যেই মাটি খানাকে দেখে আছে সেই জায়গার মাটিটা যেন হিলছে। দয়ার নবী মুস্তাফা আমার মুচকি মেরে হেসে বলছে বেটি শুধু এতটুক না রে মা, হযরতে আলী আমার জামাই যে মাটির দিকে দেখে কথা বলছিল আর মাটি হিলছিল ফাতেমা, সেই জায়গার মাটি শুধু হিলছিল না, আমার জামাই আলী যে কথা বলছিল আর কথা শুনে সেই জায়গার মাটিটা হিলে হিলে আলীর কথার উত্তর জবাব দিচ্ছিল। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক বলেন বেটি শুধু এতটুক না মারে, আমার আলী শুধু মাটির সাথে কথা বলছিল না, আমার আলী কি আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছে যে আমার আলী মাটি উঠিয়ে নাকে শুঁধে বলতে পারবে যে মাটির নিচে কি আছে। বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীরা। সে আলীর জীবনী শুনতে আজকে আমরা এসেছি, সে শেরে খোদার জীবনী, তার 2 লাখ জিগার হযরতে ইমামে হাসান ও হোসেনের জীবনী। আল্লাহু আকবার কবীরা। দিন কাটতে লাগলো, সময় যেতে লাগলো, হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসবেন। দিন যেন কেটে যাচ্ছে। কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরতে ইমামে হাসান যে মাসটাতে এসেছিল সেই মাসটা হচ্ছে শাবানের মাস, যেই মাসে আমরা শবে বরাত করি, সেই মাসের 5 তারিখে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে এসেছিলেন। হযরতে ইমামে হাসান মায়ের পেটে আসলেন। দিন যেন কেটে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, হযরতে ইমামে হাসান দুনিয়াতে আসবে। নবী মুস্তাফার চাচি হযরতে উম্মুল ফজাইল রাত্রে যেন ঘুমিয়ে আছে। গভীর রাত্রি কি একটা স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখে যখন ঘুম ভাঙলো, হায়রে উম্মুল ফজাইল আর যেন বিছানায় থাকতে পারলো না, আর ঘরে থাকতে পারলো না। দয়ার নবী মুস্তাফা আকা মাওলা বাড়ির দিকে ছুটে পড়লেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে উম্মুল ফজাইল ফজরের নামাজ আদায় করে দয়ার নবী মুস্তাফা আকা মাওলার বাড়ির দিকে ছুটে গেলেন। আল্লাহু আকবার কবীরা। দরওয়াজাতে গিয়ে হযরতে উম্মুল ফজাইল দয়া নবী মুস্তাফা আকা মাওলাকে আওয়াজ দিচ্ছে, নবী আমার বাড়িতে নাই। হযরতে উম্মে সালমা বলে উম্মুল ফজাইল গো এত ভোরের টাইমে কিসের জন্য তুমি নবী মুস্তাফার কাছে এসো? আল্লাহু আকবার কবীরা। হায়রে উম্মুল ফজাইল জানো বলি সালমা গো আমার মন খানা জানো থামে না, একটু বলো না দয়ার নবী মুস্তাফা আমার কোনখানে রয়েছে? আল্লাহু আকবার কবীরা। হযরতে উম্মুল ফজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানো বলল শোনো গো দয়ার নবী মুস্তাফা আকা মাওলাকে যে খোঁজ করতে এসো
যাও যাও তাড়াতাড়ি করে তুমি মসজিদে নববীর দিকে ছুটে যাও। আল্লাহু আকবার কবীরা। হায় রে উম্মুল ফজাইল মসজিদে নববীর দিকে ছুটলো। হযরতে উম্মুল ফজাইল মসজিদে নববীর সামনে গিয়ে যেন দাঁড়িয়ে আছে দয়া নবী মুস্তাফা আকা মাওলায় আমার নিজের চাচি জান উম্মুল ফজাইলকে দেখে মসজিদ থেকে বেরিয়ে আসলো। আল্লাহু আকবার কবীরা। দয়া নবী মুস্তাফা বলে চাচি গো এত ভোরের টাইমে কিসের জন্য চাচি আমার কাছে এসো? বলি চাচি ইয়ার পূর্বে তো তুমি কোনদিন আমার কাছে আসোনি, আজকে এত ভোরের টাইমে কিসের জন্য তুমি আমার কাছে এসো? আল্লাহু আকবার কবীরা। হযরতে উম্মুল ফজাইল যেন ভয়ে থরথর করে কেঁপে যাচ্ছে। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আকা গো আপনাকে আমি কয়েকটি কথা বলার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ আমার মন জানো থামে না, আমি জানো বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার কবীরা। দয়ার নবী মুস্তাফা কামলি ওয়ালা আকা বলে মা গো কেন তুমি কাঁপছো বেটি, কেন এত ভয় পাচ্ছ রে মা? তোমাকে কেউ কিছু বলেছে নাকি? কিসের জন্য বেটি এত ভোরে টাইমে রে মা তুমি আমার কাছে আসলে? আল্লাহু আকবার কবীরা। হযরতে উম্মুল ফজাইল আকা মাওলার দিকে তাকিয়ে আছে। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আকা গো আপনার পদতলে আমি কুরবান। হুজুর গো আজকে রাতে আমি ঘুমিয়েছিলাম, কে জানো আসলো আকা? আমি যে ঘুমিয়েছিলাম আমি স্বপ্নতে দেখছি আকা কে আমি জানো বাড়িতে আছি। আকা গো শুধু আমি আকা না, আমি জানো আরো দেখলাম হুজুর আমার পাশে আপনি বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ শুধু এতটুকু না, আমার পাশে যে আপনি বসে আছেন কে জানো একটা আজনবী লোক আসলো আর আপনার শরীর থেকে কিছুটা মাংস কেটে আকা আমার জানো হাতে দিল। ইয়া রাসূলুল্লাহ আমি এত ভয় পেয়েছি হুজুর, আপনি তো দয়ার নবী মুস্তাফা, আপনি তো মায়ার নবী মুস্তাফা। ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকে হুজুর আপনাকে আমি বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্নটা আকা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন দেখালো? আকা গো আপনি কি আমার প্রতি নারাজ আছেন হুজুর? এই স্বপ্নটাই আমি কেন আজকে দেখলাম? ইয়া রাসূলুল্লাহ কেন দেখলাম? আমার মন যেন ভয়ে থরথর করে কাঁপছে। দয়ার নবী মুস্তাফা আমার এই কথা শুনে মুচকি মেরে হেসে বলে চাচি আমার এটা কোনো ভয়ের কথা নাই রে মা, এটা ভয়ের কোনো কারণ না। খুশির সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বপ্নর জারিয়ায় আমাকে জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উম্মুল ফজাইল বলছে ইয়া রাসূলুল্লাহ এটা খুশির ফের আবার কি? আমি তো ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম যে আপনার শরীর থেকে একটা গোশতের টুকরা কেটে আমার হাতে দিল। আকা দয়ার নবী মুস্তাফা আমার বলছে চাচি
খুশির এই কথা कि हजरत इमाम हसन রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার লাডলি দুলারি বেটি হযরত মা ফাতেমার গর্ভে এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উম্মুল ফজাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইমাম হাসান মায়ের গর্ভে এসে গেছে হুজুর, তো এই স্বপ্নটা আমি কেন দেখলাম? তো দয়ার নবী মুস্তাফা আমার বলছে, চাচি আমার, হযরতে হাসান মা আমিনার গর্ভে থেকে দুনিয়াতে আসবে আর তোমার কোলে লালন পালন হয়ে আমার নামাসা মানুষ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে চাচি এই স্বপ্নটা তুমি দেখেছো। আল্লাহু আকবার কাবীরা। দিন কাটলো, সময় গেল, শবে বরাতের চাঁদের 5 তারিখে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসলেন। আল্লাহু আকবার কাবীরা। হযরত ইমাম হাসান জানো দুনিয়াতে আসলো, দয়ার নবী মুস্তাফা আমার মসজিদে নববীতে ছিল। আল্লাহু আকবার কাবীরা। দয়ার নবী মুস্তাফা আকা মাওলার যে আম্মা জান বেঁচে ছিল, নবী মুস্তাফার আব্বা জান দুনিয়ায় যে বেঁচে ছিল না, সেই টাইমে দয়ার নবী মুস্তাফা আকা মাওলার আম্মা জানের বাণী দাসী বাণী ছিল, দাস ছিল, যার নাম ছিল উম্মে আইমান। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমাম হাসান দুনিয়াতে যে এসে হায় রে উম্মে আইমান মসজিদে নববীর দিকে ছুটে যাচ্ছে। দয়ার নবী মুস্তাফা বলে, উম্মে আইমান রে, এত তাড়াতাড়ি করে তুমি কোনখানে যাচ্ছ? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, আকাদো, আমি আপনার কাছে যাচ্ছিলাম হুজুর গো, আপনার লাডলি দুলারি বেটি হযরতে মা ফাতেমার সন্তান দুনিয়াতে আসলো। দয়ার নবী মুস্তাফা যেমনই এই কথাটি শুনল, নবী আমার মুচকি মুচকি হাসছে। আহারে মুসলমান, মসজিদে নববী থেকে দয়ার নবী মুস্তাফা আর যেন বাড়ির দিকে গেল না, হযরতে মা ফাতেমার বাড়ির দিকে চলে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। আমার আপনার দয়ার নবী মুস্তাফা মা ফাতেমার বাড়ির দিকে যে যাচ্ছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল দেখো দেখো গো, আমার মাহবুব কত খুশি হয়েছে, আমার মাহবুব যেন বাড়ি গেল না। জিবরাইল আমার মাহবুব নাতিকে দেখার জন্য ফাতেমার বাড়ির দিকে চলে যাচ্ছে। দয়ার নবী মুস্তাফা মা হযরতে মা ফাতেমার বাড়িতে গেলেন। দয়ার নবী মুস্তাফা আকা আমার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কোলে নিয়ে নিজের মুখ মোবারক থেকে শাহাদাত আঙ্গুল নিয়ে থুথু মোবারক নিয়ে হযরতে ইমামে হাসানের মুখে দিয়ে নবী আমার বাড়ি চলে গেলেন। দিন কাটতে লাগলো, সময় যেতে লাগলো। আল্লাহু আকবার কাবীরা। আবার একদিন যেন হযরতে উম্মুল ফজাইল দয়ার নবী মুস্তাফা আকা মাওলার চাচিমা ঠিক যেন এই স্বপ্নটাই আবার রাত্রে দেখলো। এই স্বপ্নটাই রাত্রে দেখে আবার ভোরবেলাতে দয়ার নবী মুস্তাফা আকা মাওলার বাড়ির দিকে ছুটে গেলেন। জানতে পারলো যে নবী মুস্তাফা মসজিদে নববীতে আছে। আবার মসজিদে নববীতে গেলেন, এই স্বপ্নটা দয়ার নবী মুস্তাফা আকা মাওলাকে শোনালেন। দয়ার নবী মুস্তাফা আকা আমার বলে, মা, এটাও ভয়ের কোনো কারণ না, এটাও খুশির সংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, মারে
হযরতে ইমামে হুসাইনও আমার লাডলি দুলারি বেটি হযরতে মা ফাতেমার গর্ভে এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন কাটতে লাগলো, সময় যেতে লাগলো। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসের 15 তারিখে দুনিয়াতে আসলো। বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমামে হাসান কয় তারিখে, কোন মাসে? সবরাতের মাসে 5 তারিখে। আর হযরতে ইমামে হুসাইন রমজান মাসে 15 তারিখে। তো যোগ করে দেখেন কি 1 বছর থেকেও কিছু কম। আল্লাহু আকবার কবীরা। দয়ার নবী মুস্তাফা আকা আমার ফির গেলেন, হযরতে ইমামে হুসাইনকে কোলে নিলেন, থুথু মোবারক নিয়ে তারও মুখে দিলেন, দিয়ে নবী মুস্তাফা বাড়িতে গেলেন। ঠিক সময় মোতাবেক টাইমে হযরতে ইমাম হাসান হুসাইনের নবী মুস্তাফা আকিকা দিয়েছিলেন। আল্লাহু আকবার কবীরা। দিন যেন কেটে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। দয়ার নবী মুস্তাফা আমার কত যে খুশি আছে, নাতির জন্য আকায় আমার যেন ঝুলনা বানাচ্ছে। ঝুলনা বুঝেন তো? ঝুলনা, দয়ার নবী মুস্তাফা আমার ঝুলনা বানাচ্ছে নিজের হাতে। তো হযরতে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, প্রথম সাহাবী, প্রথম ঈমান নিয়ে এসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। তো হযরতে আবু বকর সিদ্দিক এসে গেলেন, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি আকা, আপনি ঝুলনা বানাচ্ছেন হুজুর। তো দয়ার নবী মুস্তাফা আমার মুচকি মেরে হেসে বলছে, আবু বকর তুমি কি দেখতে পাও না? তো হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ঝুলনা বানাতে হবে না, দেন হুজুর ঝুলনাটা আমি বানিয়ে দিচ্ছি। জোরে বলুন। তো নবী আমার কত খুশি আছে, হেসে হেসে বলছে, আবু বকর তোমাকে ঝুলনা বানাতে হবে না, আমার নাতিদের জন্য আমি নিজেই ঝুলনা বানাবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। নবী আমার হাসছেন। দয়ার নবী মুস্তাফা আমার যে মুস্কি মুস্কি হাসছে আর ঝুলনা বানাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক উমারে ফারুককে বলে, উমর দেখো গো, দয়ার নবী মুস্তাফা কত খুশি রয়েছে, নাতিগণের জন্য ঝুলনা বানাচ্ছে। হযরতে উমারে ফারুক দয়ার নবী মুস্তাফা আকা মাওলার কাছে আসলেন, আকা গো, আপনি আপনার নাতিদের জন্য ঝুলনা বানাচ্ছেন হুজুর, আপনাকে বানাতে হবে না, দেনা কান আমি উমারে ফারুক সে ঝুলনা খানা বানিয়ে দিই। নবী আমার বলে, উমর তোমাকে ঝুলনা বানাতে হবে না, যাও মা তুমি চলে যাও গো। নবী আমার মুচকি দিয়ে হাসছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলে, ও জিবরাইল দেখো দেখো গো, আমার মাহবুবের যে নাতি হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হুসাইন দুনিয়াতে এসেছে, আমার মাহবুব কত খুশি রয়েছে। বলি জিবরাইল দেখো, জিবরাইল শুধু তুমি দেখিও না, যত ফারিস্তাগণেরা রয়েছে তাদেরকে দেখাও, আমার মাহবুব কত খুশি রয়েছে, নাতিগণের জন্য ঝুলনা বানাচ্ছে। আহারে মুসলমান, দয়ার নবী মুস্তাফা আকায় আমার যে ঝুলনা বানাচ্ছে, দয়ার নবী মুস্তাফা আকা মাওলার জামাই হযরতে উসমানে গানি আসলেন, মুচকি দিয়ে হাসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঝুলনা কেন বানাচ্ছেন? দয়ার নবী মুস্তাফা মুখখানাকে উঠিয়ে হযরতে উসমানে গানির দিকে দেখলো, নবী আমার মুচকি দিয়ে হাসছে। উসমান তুমি কি জানো না, আমার 2 লাগতে জিগার ইমামে হাসান ও হুসাইন যে জগতে এসে, উসমান তাই ভুলে আমি ঝুলনা বানাচ্ছি। হায়রে মুসলমান,
হযরতে উসমানে গানি হাসছে আর বলছে আকা গো আপনাকে ঝুলনা বানাতে হবে না, দিন হুজুর সেই ঝুলনা খানাকে আমি উসমান বানিয়ে দিই। আল্লাহু আকবার কাবীরা। দয়ার নবী মুস্তাফা কত খুশি রয়েছে, বলে উসমান তোমাকে বানাতে হবে না, আমি এই ঝুলনা খানা বানিয়ে নিব। উসমান তোমাকে বানাতে হবে না, নবী আমার কত খুশি আছে, নবী আমার ঝুলনা তো বানিয়ে নিল। ঝুলনা বানার পরে দয়ার নবী মুস্তাফা আমার, আচ্ছা বলেন ঝুলনাটা কত ভারী হবে গো? একেবারে হালকা, হাতে ঝুলিয়ে সব জায়গা নিয়ে যাওয়া যাবে। আমরা ঝুলনা কিনে তো হাতে ঝুলিয়েই নিয়ে আসি। তো দয়ার নবী মুস্তাফা আমার কত খুশি আছেন যে হযরত ইমামে হাসান ও হুসেনের জন্য ঝুলনা বানিয়ে হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে না, নবী আমার ঝুলনা খানাকে মাথায় নিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। দয়ার নবী মুস্তাফা আকায় আমার ঝুলনা খানাকে মাথায় জানো নিয়ে চলে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক নবী পাকের দিকে দেখে হাসছে আর পিছন পিছনে দৌড় দিচ্ছে, বলে আকা গো আপনাকে ঝুলনা নিয়ে যেতে হবে না, সে ঝুলনা খানা আমার মাথায় দেন হুজুর, আমি নিয়ে যাচ্ছি। নবী আমার বলে আবু বকর তোমাকে নিয়ে যেতে হবে না। হযরতে আলী আসলেন, হযরতে উসমানে গানি আসলেন, একের পরে এক জানো সাহাবীগণেরা ছুটে আসে, আকা গো আমরা থাকতে হুজুর ঝুলনা খানাকে আপনি কেন মাথায় নিয়ে যাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ দেন হুজুর ঝুলনা খানা আমরা হুসাইনের বাড়ি পৌঁছে দিই। দয়ার নবী মুস্তাফা আকায় আমার জানো হাসছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলে, জিবরাইল ও জিবরাইল দেখো দেখো আমার মাহবুব কত খুশি রয়েছে। বলি জিবরাইল সে ঝুলনা খানাকে আমার মাহবুব তো হাতে ঝুলিয়ে নিয়ে যেতে পারতো, আবু বকরকে দিতে পারতো, হযরতে উসমানে গানিকে দিতে পারতো, উমরে ফারুককে দিতে পারতো। জিবরাইল আমার মাহবুব কত যে খুশি রয়েছে, সে ঝুলনা খানাকে নিজের মাথায় নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে জিবরিল আমিন আকা মাওলার দিকে জানো দেখছে, মুচকি মুচকি হাসছে, হায় রে আসমানের সুরুজ, দয়ার নবী মুস্তাফা যে ঝুলনা খানাকে মাথায় নিয়ে যাচ্ছে, আর সূর্য যেন লজ্জিত হয়ে মেঘের আড়ালে যেন লুকিয়ে যাচ্ছে। জোরে বলো, নবী আমার ঝুলনা মাথায় নিয়ে যাচ্ছেন। আমার আল্লাহ পাক বলছে জিবরিল দেখো আমার মেহবুব কত খুশি গো নাতিগণকে পেয়ে। কে নাতির জন্য ঝুলনা বানিয়ে সাহাবীগণকে দিল না, হাতে ঝুলিয়েও নিয়ে যাচ্ছে না। আমার মেহবুব কত খুশি কে সেই ঝুলনা খানাকে মাথায় নিয়ে যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা আমার যে নামাসার যে নাতির ঝুলনা নিজের হাতে বানিয়ে মাথায় নিয়ে যায়, যে নাতির জন্ম নামাতে দয়ার নবী মুস্তাফা আজান পড়ে, কানে তাকবীর পড়ে, তার শান কি যেমন তেমন হবে গো? সেই ছেলেটা কি দুনিয়ার আমাদের ছেলের মতো হবে? না মুসলমান। দয়ার নবী মুস্তাফা আমার ঝুলনা খানাকে নিয়ে হযরতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন। হযরতে ফাতেমা বলছে আব্বা ঝুলনা কেন নিয়ে আসলেন? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঝুলনা খানাকে নিয়ে কেঁদে উঠল, কাঁদতে লাগলো। আব্বা
আজকে আমার দুই কালিজার টুকরাকে দেখার জন্য আপনি আসলেন, আমার ছেলেদের জন্য আপনি ঝুলনা নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আমার আম্মা জান বেঁচে রইতো, আমার আম্মা জান কত খুশি হতো। আজকে আপনার সাথে আমার আম্মা খাদিজাতুল কুবরাও আজকে আমার বাড়িতে আসতেন। হযরতে মা ফাতেমা কাঁদতে লাগলো। দয়ার নবী মুস্তাফা আমার বলে, ফাতেমা তুমি কেন কাঁদছো বেটি? ফাতেমা কেন কাঁদছো রে মা? আমি আমার মায়ের গর্ভে ছিলাম বেটি, দুনিয়াতে এসে রে মা আমি আমার আব্বার মুখ দেখতে পাইনি। ফাতেমা তোমাকে তো তোমার মা লালন পালন করে মানুষ করেছে বেটি। আমার বয়স যখন মাত্র 6 বছর ছিল, আমার আম্মা জান আমাকে আমার দাদু জান হযরতে আব্দুল মুত্তালিবের কাছে রেখে আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়েছিল। ফাতেমা তোমার বিয়ে তো আমি দিয়েছি মারে, তোমার দুই কলেজার টুকরাকে দেখার জন্য আমি তো এসেছি বেটি। আমার বয়স যখন 8 বছর ছিল, আমার সাহারা ছিল আমার দাদু জান। আমার দাদু আমাকে দুনিয়াতে রেখে 8 বছর বয়সে আমার দাদু জান দুনিয়া থেকে বিদায় হয়েছিল। ফাতেমা কাঁদিও না বেটি, আমি তো তোমার আব্বাজান আছি মা, মায়ের জন্য কাঁদিও না। কবি কি বলে, দুঃখের মারে মা দুঃখী জানে বড়, সুখী জানে না। দুঃখের জন্য দুঃখের মারে মা দুঃখী জানে বড়, সুখী জানে না। দুঃখী জনে সুখী হলে দুঃখ ভোলা যাবে না, সুখী জানে না। দুঃখের মারে মা দুঃখী জানে বরে, সুখী জানে না। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে। জোর বলো, দয়ার নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে। তবু সদাই গরিবী লোকে তবু সদাই গরিবী লোকে খেয়েছ কি না, সুখী জানে না। দুঃখের মারে মা দুঃখী জানে বরে, সুখী জানে না। যে ছেলের নাই মাতা পিতা, দয়াল নবী তাদের নেতারে। যে ছেলের নাই মাতা পিতা, দয়াল নবী তাদের নেতা। যে ছেলের নাই মাতা পিতা, মায়ার নবী তাদের নেতা। হাদিসেতে আছে লেখা, হাদিসেতে আছে লেখা, নিহারি করে দেখো না, সুখী জানে না। দুঃখের মারে মা দুঃখী জানে বরে, সুখী জানে না। দুঃখী জনে সুখী হলে দুঃখ ভোলা যাবে না,
সুখী জানে না। আল্লাহু আকবার কবিরা। দয়ার নবী মুস্তাফা আকা মাওলায় আমার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানো নিজের বুকে জড়িয়ে ধরল, বলে ফাতেমা তুমি কাঁদিও না বেটি, কাঁদিও না, তোমাকে আমার জন্য কাঁদতে হবে না রে মা। বলি আমার লাডলি দুলারি বেটি যেই কোনো সমাতে মারে, তুমি আমাকে ডাকছো রে মা, আমি তো তোমার নিকটে হাজির হচ্ছি। বলি বেটি আমার, তোমার আম্মা জান যে সমাতে দুনিয়া থেকে যাচ্ছিল ফাতেমা রে, সেই টাইমে তো বেটি তুমি তোমার আম্মা জানের পাশে বসেছিলে। বলি ফাতেমা তোমার হাতটাকে নিয়ে বেটি তোমার আম্মা জান তো আমার হাতে দিয়েছিল মারে, আর তোমাকে বলেছিল বেটি ফাতেমা তোমার আব্বা জানের যদি প্রয়োজন পড়ে তোমার আব্বা জানের কাছে যাবে। বলি ফাতেমা তোমার আম্মা জানের যদি প্রয়োজন পড়ে তুমি তোমার আব্বা জানের কাছে যাবে। বলি মারে তোমার আব্বা জান দয়ার নবী মুস্তাফা, মায়া নবী মুস্তাফা যে জগতে থাকলো বেটি, এই দয়ার নবী মুস্তাফাকে তুমি আব্বাও জানবে রে মা, আম্মাও জানবে। ফাতেমা তুমি এত যে কাঁদছো বেটি, তো আমি তোমার আব্বা জান বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার কবিরা। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী মুস্তাফার পাশে বসে আছে। আকা মাওলা আমার সেই ঝুলনা খানাকে হযরতে মা ফাতেমার যে জায়গাতে জাতা ছিল, যে জায়গাতে আটা পিসতো, দয়ার নবী মুস্তাফা আমার ঝুলনা খানাকে জানো জাতার পাশে টেঙ্গে দিল। আল্লাহু আকবার কবিরা। হযরতে মা ফাতেমা বলে আব্বা গো এই ঝুলনা খানাকে আমার ঘরে টাঙলে ভালো হতো। ইয়া রাসূলুল্লাহ এই ঝুলনা খানাকে হুজুর এই জাতার পাশে কেন টাঙলে? আল্লাহু আকবার কবিরা। দয়ার নবী মুস্তাফা আকা মাওলা আমার বলে ফাতেমা তোমার ঘরে যদি ঝুলনা টাঙি বেটি, তুমি ঝুলনাতে ঝুলা, তোমার ঘরে যদি ঝুলনা টাঙি বেটি, আর তুমি যদি আটা পিসো, বলি বেটি আমার তোমার দুইখানা কালিজা টুকরা হযরতে ইমামে হাসান ও হুসাইন ঘরে যে ঝুলনাতে আরাম করবে। ফাতেমা রে তুমি যে জাতা পিসবে বেটি, ঝুলনা ঝুলা যদি প্রয়োজন পড়ে জাতা ছেড়ে রে মা তোমাকে ঘরে যেতে হবে। ফাতেমা তাই বলে বেটি এই ঝুলনা খানাকে আমি তোমার জাতার পাশে টাঙলাম রে মা, তোমার লালদের যখন প্রয়োজন পড়বে বেটি তুমি ঝুলনাও ঝুলাবে, আটাও পিসবে। একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আব্বা গো আমি আটাও পিসবো আকা আর ঝুলনাও ঝুলাবো। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবি আকাবো, আমার দুই যে কালিজার টুকরা দুনিয়াতে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত হুজুর আমার ছেলেদের কোনো নাম রাখা হয়নি। হযরতে ইমামে হাসান হোসেন যে এসেছে তো নাম রাখেনি। হযরতে মা ফাতেমা বলছে, আব্বা এখন পর্যন্ত আমার দুই কালিজার টুকরা হযরতে ইমামে হাসান ও হুসেনের নাম রাখা হয়নি। তো নবী আমার বলছে, বেটি এখনো নাম কেন রাখনি রে মা? তো হযরতে মা ফাতেমা বলছে, আব্বা আপনার জামাইকে বলেন। কে বলছে? হযরতে মা ফাতেমা, যে আমার ছেলেদের নাম কেন রাখা হয়নি আপনার জামাইকে বলেন। তো হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সাতটা স্বামীকে কত ভালোবাসতেন। হযরতে মা ফাতেমা কত ভালোবাসতেন। একদিন নাই, দুই দিন নাই, 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মা ফাতেমার বাড়িতে চুলহা জ্বলতো না। তবে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী শেরে খোদার প্রতি কোনোদিন দুঃখ করতো না। বলেন সুবহানাল্লাহ। আর আজকালকার মা বোনদের জানেন, আল্লাহু আকবার, কত ভালোবাসে স্বামীকে। এখনকার বোনেরা বেটিরা কত ভালোবাসে জানেন তো, বুঝতেই পারছেন। আমাদের এলাকায় একটা মেয়ে বলছে, স্বামী স্বামী গো, হ্যাঁ বলো। বলছে একটু এদিকে এসে আসলো, তো আমার জন্য এটা নিয়ে আসবা। এটাকে কি বলে গো? এইটা নিয়ে আসবে। টাকা যে নাই রে, ওইগুলা শুনবো না, এইটাও লিবো। টাকা নাই, বলছে ওইগুলা শুনবো না। বয়স্ক বয়স্ক মেয়ে গলাকে দেখেছি নাকের মধ্যে একটা লাগিয়ে থাকে, সেটাও লিবো। টাকা নাই কিন্তু ও নিতে ছাড়বে না। বলছে আচ্ছা ঠিক আছে, তোকে এই সব জিনিস আমি নিয়ে এনে দিব, তো তুই আমাকে ভালোবাসিস, আমার কথা মতো চলবি তো? বলছে হ্যাঁ তোমাকে খুব ভালোবাসি। বলছে সত্যি আমাকে ভালোবাসিস? বলছে হ্যাঁ। বলছে কতটুকু ভালোবাসিস আমাকে? বলছে স্বামী গো, তোমাকে এতটুকু আমি ভালোবাসি যে চৌকির ওপরে যে চেয়ার রাখা আছে, বলছে চৌকির ওপরে চেয়ারে যদি আপনি বসে থাকেন তো আমি আপনার পায়ের নিচে চৌকিতে বসবো। তোর স্বামী বলছে সত্যি এত ভালোবাসিস রে? বলছে হ্যাঁ। সত্যি এত ভালোবাসিস? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা বল তো, আমি যদি চেয়ার ছেড়ে চৌকিতে বসি তুই কোনখানে বসবি? বলছে স্বামী গো, আমি চৌকি থেকে নেমে মাটিতে বসবো। সত্যি এত ভালোবাসিস? বলছে হ্যাঁ। আরে আব্দুর রহমানের মা, আমি যদি চৌকি থেকে নেমে মাটিতে বসি তো তুই কোনখানে বসবি? তো বলছে সাতটা স্বামী আমার, তুমি যদি মাটিতে বসো তো আমি এক কোমর এতটুকু গর্ত করে মাটির নিচে বসবো। বলছে সত্যি তুই আমাকে এত ভালোবাসিস রে? বলছে হ্যাঁ। বলছে আমি মাটিতে বসলে তুমি এক কোমর গর্ত করে তুমি গর্ততে বসবে? বলছে হ্যাঁ। বলছে আব্দুর রহমানের মা বলো তো, আমি যদি এক কোমর গর্ত করে ওই মাটিতে বসি তুমি কোনখানে বসবা? বলছে স্বামী গো, সে টাইমে যদি ফাঁকা পাই মাটি চাপা দিয়া তোমার জীবন নিব। বলছে মৌকা যদি পেয়ে নি তো মাটি চাপা দিয়ে তোর জীবনই নিয়ে নেবো, গর্ততে বসাবি আমাকে? এখনকার মায়েরা বেটিরা এই মতোই ভালোবাসে স্বামীকে, মানে এইখান নেবো আর এইখান নেবো, এই ছাড়া কিছু বুঝে না। আমার কাছে থাকে কিংবা না থাকে, যাই হোক আব্বাজি ভাইরা আমার। তো হযরতে মা ফাতেমা বলছেন, আব্বা আমার ছেলেদের নাম কেন রাখা হয়নি? আপনার জামাই যে বসে আছে। হযরতে আলীকে বলেন। হযরতে আলী শেরে খোদাকে নবী আমার বলছে, আলী তোমার দুই ছেলের নাম রাখা হয়নি? তা হযরতে আলী শেরে খোদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি থাকতে আমার ছেলেদের নাম আমি কি করে রাখি? জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার বলছে, আলী বলো তোমার ছেলেদের নাম তুমি কি রাখবে? তো হযরতে আলী শেরে খোদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেদের নাম কি রাখা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আমি বলতে পারবো না। আল্লাহু আকবার কাবীরা। দেখুন তাদের ঈমান। পাঙ্খার হাওয়াটা হুজুর আমার দিকেই আসছে, মানে হ্যাঁ পাঙ্খার হাওয়া আমি নিতে পারবো না। মানে রাজমহলের মৌলবি বুঝতেই পারছেন, ওদিকে লাইন টেন থাকে না, আর পাঙ্খার হাওয়া আসলেই ভারী পড়ে যায়। তো বেরাদার, তো হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ছাড়া আমি কি করে নাম রাখবো?
তো দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা আকা মাওলানা আসমানের দিকে দেখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, জিবরিল যাও, তাড়াতাড়ি করে যাও, আমার মাহবুবের যে 2 লাখতে জিগার কালিজার টুকরা দুইটা নাতি দুনিয়াতে এসেছে, তাদের নাম এখন পর্যন্ত রাখা হয়নি। জিবরিল যাও আমার মাহবুবকে গিয়ে বলবে আমার মাহবুবের বড় নাতির নাম রাখবে সাবার। কি নাম? সাবার। সাবার, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছোট নাতির নাম রাখবে সাব্বির, বলুন সুবহানাল্লাহ। সাবার মানে হচ্ছে হাসান আর সাব্বির মানে হচ্ছে হুসাইন, বলুন সুবহানাল্লাহ। তো হযরতে ইমামে হাসান ও হুসাইনের নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখলেন সাবার এবং সাব্বির, মানে হাসান এবং হুসাইন। তো দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা আকামার নাম রেখে দিলেন হাসান এবং হুসাইন। দিন কাটতে লাগলো, সময় যেতে লাগলো। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ একদিন নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি হুজুর, আমার ছেলে যারা বড় হয়ে চলে যাচ্ছে কিন্তু হাঁটছে না, জানো মাত্র কয়েক মাস বয়স হয়েছে আর বলছে জানো হাঁটছে না। তো দয়ার নবী মুস্তাফা আমার হযরতে হাসানকে, হযরতে হাসানের 2 দিকের পাখনা এই দুটো হাত ধরলেন পিছন দিকে দাঁড়িয়ে, আর নিজের পায়ে হযরতে ইমামে হাসানের 2খানা পা রাখলেন, আর নবী আমার হাঁটতে লাগলেন। আর কয়েক কদম হাঁটার পরে নবী আমার হযরতে হাসানকে ছেড়ে দিলেন, হযরতে হাসান হাঁটতে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা চিন্তায় চিন্তিত, আজকে যখন মৌকা পেয়েছি তো আজকে হুসাইনকেও হাঁটিয়ে নেব। বুঝলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট লাডলা যদি হুসাইনও হেঁটে যেত তো খুব ভালো হতো। দয়ার নবী মুস্তাফা বলে দাও হুসাইনকে নিয়ে আসো বেটি। হযরতে হুসাইনকে নিয়ে আসলেন, নবী আমার পায়ে পাও রেখে একটু চলেলেন, ছেড়ে দিল, হযরতে হুসাইনও হাঁটতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। দিন যেন কাটতে লাগলো, সময় যেতে লাগলো। হযরতে ইমামে হাসান এবং হুসাইন কথা বলতে লাগলো, থুতু মোবারক দিয়েছিল, এখানে অনেক কথা আছে। যখন কথা বলতে লাগলো কয়েকদিন কাটার পরে দয়ার নবী মুস্তাফা আমার হযরতে ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখার জন্য আবার গেছেন। দরওয়াজা বন্ধ, হযরতে আলী শেরে খোদা বাড়িতে নাই। নবী আমার দরওয়াজাতে গিয়ে আওয়াজ দিচ্ছে, হাসান বাড়িতে আছো ভাই, হুসাইন বাড়িতে আছো ভাই। হযরতে মা ফাতেমা দরওয়াজা জানো খুললো, ইয়া রাসূলুল্লাহ, হাসান জানো ঘরে খেলছে, হুসাইনও খেলছে। দয়ার নবী মুস্তাফা আকা মাওলায় আমার ঘরে গেলেন, হযরতে ইমামে হাসানকে কোণে নিলেন, হযরতে ইমামে হুসাইনকে কোণে নিলেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, নানা গো, আপনার সাথে যে আমরা মদিনার শহরে ঘুরতে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের চোখে দেখেছি নানা, কিছু কিছু ছোট ছোট বাচ্চাদেরকে সাওয়ারির উপরে সাওয়ার হয়ে জানো রাস্তায় চলছিল। বলি নানা জান, আমরা আর আপনার কোলে চাপতে চাই না, আমরা আর আপনার কোলে চাপবো না, আমরাও আপনার কাছে সাওয়ারি চাই। আল্লাহু আকবার কবীরা। যেমনই সাওয়ারির কথা বলেছে দয়ার নবী মুস্তাফা আকা মাওলা জানো মুচকি মেরে হেসে 4 হাত পায়ের ভরে জমিতে বসে গেল। বলে, হাসান শোনো গো, তোমার সাওয়ারি এসে গেছে নানা। বলি, হুসাইন দেখো গো, তোমারই সাওয়ারি, তোমারও সাওয়ারি এসে গিয়েছে। বলি, হাসান তোমাদের সামনে তো সাওয়ারি দাঁড়িয়ে আছে, তোমরা কেন আর দেরি করছো ভাই? তাড়াতাড়ি করে সাওয়ারির উপরে তোমরা চেপে যাও। নবী আমার কত ভালোবাসতেন, 4 হাত পায়ের ঘরে ঘরে বসে গেছে। ওই যে আগে আমরা ছোট বাচ্চাকে নিয়ে খেলাধুলা করতাম সেই মতো। আর নবী আমার বলছে, হাসান তুমি সাওয়ারি চাইলে, হুসাইন সাওয়ারি চাইলে দেরি কেন করছো ভাই? এসো তাড়াতাড়ি করে, তোমাদের সাওয়ারি তো তোমার সাওয়ারি তো তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, চাপো, চেপে যাও। আল্লাহু আকবার কবীরা।
হযরতে ইমামে হাসান দয়ার নবী মুস্তাফার পিঠে চাপলো। জোরে বলো। হযরতে ইমামে হুসাইন দয়ার নবী মুস্তাফার পিঠে যেন চেপে গেল। আল্লাহু আকবার কবীরা। হযরতে হাসান আওয়াজ খুলে যেন বলছে, নানু গো, আমি যে মদিনার শহরে দেখেছিলাম ছোট ছোট বাচ্চারা সাওয়ারির উপরে যে সাওয়ার হয়েছিল, বলি নানু গো, সে সাওয়ারি গুলা যেন চলছিল। নানু জান, কোন মন আমি আমরা সাওয়ারি পেয়েছি, সাওয়ারির উপরে তো চেপে আছি, কিন্তু আমাদের সাওয়ারি যেন চলে না। নানু, সেইগুলা সাওয়ারি তো চলছিল, আমাদের সাওয়ারি কেন চলছে না? দয়ার নবী মুস্তাফা আমার হযরত ইমামে হাসান এবং হুসাইনকে পিঠের উপরে চাপিয়ে ঘরের মধ্যেই ঘুরছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা আমার চলতে চলতে বলছে, হাসান अब থাকো ভাই, আমাকে বাড়ি যেতে হবে। হযরত ইমামে হাসান এবং হুসাইনকে রেখে দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আমার বাড়িতে গেলেন। দিন কাটলো, সময় গেল, আকা মাওলা আবার হযরত ইমামে হাসানের বাড়িতে আসলেন। হযরত ইমামে হাসান এবং হুসাইনকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য দয়ার নবী মুস্তাফা বাড়ি থেকে বেরিয়ে মদিনার শহরের দিকে নিয়ে যাচ্ছে। कि আমার দুই লাগতে জিগার হাসান এবং হুসেনকে একটু মদিনাতে আমি ঘুরাই, তাদের মনটা ফ্রেশ হবে। ছোট ছোট বাচ্চা বাড়িতেই থাকছে। দয়ার নবী মুস্তাফা আমার হযরত ইমামে হাসান এবং হুসাইনকে সঙ্গে নিয়ে চলে গেলেন। ঠিক কিছু রাস্তা ঘোরা হয়েছে আর হযরতে হাসান এবং হুসাইন ফের দেখতে পেয়েছে যে কিছু কিছু জওয়ান, কিছু কিছু বাচ্চারা সাওয়ারির উপরে সাওয়ার হয়ে রাস্তায় চলছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট ছোট বাচ্চাদেরকে যে ঘুরতে নিয়ে এসেছে, তারা যেন সাওয়ারির উপরে চেপে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও সাওয়ারি চাই হুজুর, আমরাও সাওয়ারির উপরে সাওয়ার হতে চাই। দয়ার নবী মুস্তাফা আকা মাওলায় আমার কত খুশি ছিল। একবার যেন আসমানের দিকে দেখলো, একবার জমির দিকে দেখলো। হযরতে ইমামে হাসানকে নিজের ডান ঘাড়ে যেন চাপিয়ে নিল, হযরতে ইমামে হুসাইনকে বাম ঘাড়ে চাপিয়ে নিল। দয়ার নবী মুস্তাফা টুক 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 করে যেন চলে যাচ্ছে। অল্পটুকু দূর গিয়েছে আকা। হযরতে ইমামে হাসান বলছে, নানু জান, ওইগুলা ছোট ছোট বাচ্চা যে সাওয়ারির উপরে সাওয়ার হয়ে আছে, আকা গো, তাদের হাতে যেন আমরা লাগাম দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, আকা গো, আমরা কোন আমল সাওয়ারির উপরে সাওয়ার হয়ে আছি, আমাদের হাতে কেন লাগাম না? ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেরা যে সাওয়ারির উপরে সাওয়ার হয়ে আছে, তাদের হাতে লাগাম দেখতে পাচ্ছি হুজুর, আমাদের হাতে কেন লাগাম না? আল্লাহু আকবার কবীরা। দয়ার নবী মুস্তাফা আকা মাওলায় আমার ডান দিকের জুলফি মোবারক যেন হযরতে ইমামে হাসানের হাতে দিল, বাম দিকের চুল মোবারক হযরতে ইমামে হুসাইনের হাতে দিল। দয়ার নবী মুস্তাফা আকা মাওলার যেন জুলফি মোবারক ছিল কাঁধা পর্যন্ত, সেই জুলফি মোবারককে যেন দুই দিকে ধরিয়ে দিয়েছে। দয়ার নবী মুস্তাফা আকায় আমার যেন রাস্তায় চলে যাচ্ছে। হায়রে ইমামে হাসান আবার যেন বলে, আকা, ওইগুলা সাওয়ারিকে দেখতে পাচ্ছি হুজুর, সে সাওয়ারি গুলা যেন রাস্তাতে দৌড় দিচ্ছে, আমরা কেমন সাওয়ারিতে চেপে আছি, আমাদের সাওয়ারি কেন দৌড়ে না? আল্লাহু আকবার কবীরা।
এই কথাটি যেমনই বলেছে দয়ার নবী মুস্তাফা আমার মুচকি মেরে হেসে জানো আবার দৌড়ে যাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে হাসান আবার বলে নানু জান ওইগুলা বাচ্চা বোনেরা সাওয়ারির উপরে যে চেপে আছে তাদের হাতে জানো আমরা লাঠি চাবুক দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আমরা কোন এমন সাওয়ারির উপরে চেপে আছি আকা আমাদের হাতে কেন লাঠি নাই? আল্লাহু আকবার কবীরা। দয়ার নবী মুস্তাফা আকা মাওলায় আমার জানো হযরতে ইমামে হাসানের হাতে একটা লাঠি দিলেন, হোসেনের হাতে লাঠি দিলেন। বলে হাসান গো তোমরা যখন চাবুক দিয়ে মারবে ভাই তোমরা আস্তে মারিও না, তোমাদের যতটুক জোরে ইচ্ছা ততটুক জোরে মারবে। ভাই লাঠি তো দিলাম তোমরা খুব জোরে জোরে মারবে, তোমাদের যতটুক ইচ্ছা। নবী আমার কত খুশি আছেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার দিকে জানো তাকিয়ে আছে, আওয়াজ দিচ্ছে উমর একটু দেখো দেখো গো দয়ার নবী মুস্তাফা কত যে খুশি রয়েছে, নাতিগণকে ঘাড়ে নিয়ে জানো সাওয়ারির মতো চলছে। হায়রে উমারে ফারুক নবী পাকের দিকে দেখে আছে, মুচকি দিয়ে হাসছে আর বলছে হাসান বলি হুসাইন তোমাদের নসিব কত সুন্দর গো, কে এত সুন্দর সাওয়ারি তোমরা পেয়েছো। হায়রে উসমানে গানি নবী পাকের দিকে দেখছে, মুচকি মেরে হাসছে আর বলছে হাসান তোমাদের কিসমত কত সুন্দর, হোসেন তোমাদের কিসমত কত সুন্দর, এত সুন্দর সাওয়ারি পেয়েছো। আল্লাহু আকবার কবীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলি জিবরাইল আমার মাহবুব কত খুশি রয়েছে, আমার মাহবুবের যে 2 লাখ জিগার হাসান এবং হোসেন সাওয়ারি চেয়েছে জিবরাইল, আমার মাহবুব নিজের সাওয়ারি হয়ে ইমামে হাসান ও হোসেনকে ঘাড়ে নিয়ে জানো চলছে। আহারে মুসলমান সমস্ত ফারিস্তা গণেরা নবী মুস্তাফার দিকে জানো দেখছে আর মুচকি মেরে মেরে হাসছে। হযরতে আবু বকর সিদ্দিক আবার জানো আওয়াজ খুলে বলছে হাসান তোমাদের নসিব কত সুন্দর, এত সুন্দর সাওয়ারি পেয়েছো। আহারে মুসলমান দয়ার নবী মুস্তাফা আকা মাওলায় আমার বলে আবু বকর তুমি শোনো। বলি আবু বকর বারবার তুমি বলে যাচ্ছ, ওমর তুমিও বারবার বলছো, ওসমান তুমিও বারবার বলছো হাসান এবং হোসেনের নসিব কত সুন্দর গো, কে এত সুন্দর সাওয়ারি পেয়েছে। আবু বকর এই কথাটা একবার ভাবলা না, কে এত সুন্দর সাওয়ারির উপরে জিনারা সাওয়ার হয়ে আছে তারা কত সুন্দর। বলি আবু বকর শুধু এতটুকু নয়, আমার তুই নওয়াসায়ে রাসূলকে আমি যে কাঁধে নিয়ে রাস্তাতে চলছি আবু বকর আমার তান্ত্রিকার জুলফি মোবারক হাসানের হাতে দিয়েছি। বলি আবু বকর বাম দিককার জুলফি মোবারক আমি যে হুসাইনের হাতে দিয়েছি। আবু বকর দেখতে তোমাদেরকে লাগছে, ওসমান তোমাকে দেখতে লাগছে, আমার জুলফি মোবারক হাসান এবং হোসেনের হাতে দিয়েছি। আবু বকর রে একখানা
খানা ইসলামের ঝান্ডা আমি আমার হাসানের হাতে দিয়েছি। জোরে বলুন। বলি আবু বকর ইসলামের দ্বিতীয় ঝান্ডা আমি হুসাইনের হাতে দিয়েছি। আবু বকর আজকে আমার 2 লাখ জিগার মোহাম্মদ ও ইব্রাহিম যে আমার ঘাড়ে চেপে আমার জুলফি ধরে আছে। আবু বকর যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় হব এই ইসলামের ঝান্ডা হাসান এবং হুসাইনের হাতে দিয়ে গেলাম। আমার পর্দা হওয়ার পরে ইসলামকে ইমামে হাসান ও হুসাইন বাঁচাইবে। জোরে বলুন। আবু বকর দেখতে তোমাদেরকে লাগলো, উসমান আলী তোমাদেরকে দেখতে লাগলো, আমার চুল মোবারক জুলফ মোবারক তাদের হাতে দিয়েছি, কিন্তু না, আমি যেদিন জন্ম নিয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন দ্বারাই 3খানা ঝান্ডা দুনিয়াতে পাঠিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়খানা ঝান্ডা? 3খানা ঝান্ডা। এক ঝান্ডাকে বাইতুল মুকাদ্দাসে গেড়েছিল, এক দ্বিতীয় ঝান্ডাকে খানায়ে কাবায়, তৃতীয় ঝান্ডাকে নবী মুস্তাফা পবিত্র ঘরে গেড়েছিল। 3খানা ঝান্ডা নিয়ে এসেছিল। কিছু কিছু কিতাবে পাওয়া যায় 4খানা ঝান্ডা, কিন্তু বেশি বেশি পাওয়া যায় 3খানা ঝান্ডা। তো নবী আমার বলছে, এ আমার সাহাবী বোনেরা তোমাদেরকে দেখতে লাগলো कि হাসান আমার উপরে যে সওয়ারি হয়ে আছে হুসাইন আর হাসান, তো আমার জুলফি মোবারক ধরে আছে না, সে 3খানা ঝান্ডার মধ্যে একখানা ঝান্ডা আমি নিজের কাছে রাখলাম, দ্বিতীয় ঝান্ডাকে হযরত ইমামে হাসানের হাতে যে জুলফি মোবারক দিয়েছি, তো সারা পৃথিবীর দ্বিতীয় ঝান্ডাকে আমি হযরত ইমামে হাসানের হাতে দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বাম দিকে যে আমার জুলফি মোবারক হযরত ইমামে হুসাইনের হাতে দিয়েছি, তোমাকে দেখতে লাগলো আবু বকর, কিন্তু না, ওই দুনিয়ার 3খানা ঝান্ডার মধ্যে তৃতীয় ঝান্ডাটা আমি হযরত ইমামে হুসাইনের হাতে দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। নবী আমার আগে আরো বলছে, এ আমার সাহাবী গণেরা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হব, চলে যাব, তো হযরত ইমামে হাসান এবং হুসাইন ইসলামকে বাঁচাবে। আমার গুনাহগার উম্মত উম্মতিরা যে বাড়বে দুনিয়াতে, তাদের কাছে ইসলাম পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার 2 নামাজা হযরত ইমামে হাসান এবং হুসাইন না পৌঁছাবে। বলুন সুবহানাল্লাহ। তাই বলে সাহাবী গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কখন হুকুম হয়ে যাবে, তাই বলে আমি এই ঝান্ডাখানাকে, এই 2খানা ঝান্ডাকে আজকেই আমি হযরত ইমামে হাসান এবং হুসাইনের হাতে দিয়ে দিলাম। আহারে মুসলমান, মন বলছে, দিল বলছে, বলে না আব্বাজি কে দয়ার নবী মুস্তাফাকে একবার দেখতে পেতাম, বলে না গো, নবী পাক আমার কেমন ছিল। আহা, কবি কি বলেন, কবে হবে কপালে আমার যাবা মদিনা, মনে বড় বাসনা, বকিব নবী আমার একবার দেখো না, বকিব নবী মায়ার নবী একবার দেখো না, কবে হবে কপালে আমার যাবা মদিনা, মনে বড় বাসনা, বকিব নবী আমার একবার দেখো না, বকিব নবী মায়ার নবী একবার দেখো না, যদি হয়ে যায় তোমার আদেশ, মই দয়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। বলো, মন বলে না গো,
হাজিরা যখন হজ করতে যায়, যখন হাজিরাকে বিদায় দেওয়ার জন্য হাজিদের বাড়ি যায়, তো মন বলে, দিন বলে কি হাজি সাহেবের সাথে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হতো তো আমিও যেতাম। হাজিরাকে রাখার জন্য আপনাদের এখানে মালদাতে মনে হয় ট্রেনে চড়াতে যায়, আমাদের ওখানে বারহারোয়ায় যায়। তো বারহারোয়াতে আব্বাজি যখন হাজিরাকে ট্রেনে চাপাতে যায়, তো মন বলে, দিল বলে যে ট্রেনের চাক্কা ধরে গড়তে গড়তে মদিনা পৌঁছে যায়। তবে মুসলমান নবী মুস্তাফা যাকে না ডাকবে সে কোনোদিন যেতে পারবে না। কবি কি বলেন, জোরে বলুন, একবার হাত উঠিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। যদি হয়ে যায় তোমার আদেশ, মদয়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমাদের। যদি হয়ে যায় তোমার আদেশ, ময়া ছেড়ে যাব তোমাদের। তোমার আদেশ বিনা কে যায় সোনারি মদিনা। জোরে বলুন, তোমার আদেশ বিনা কে যায় সোনারি মদিনা। জীবনে শুধু চাই গো নবী একটু করুণা, কবে হবে কপালে আমার যাবা মদিনা, মনে বড় বাসনা। ও কি নবী আমার একবার দেখো না। ও কি নবী মায়ার নবী একবার দেখো না। জগৎ মাঝারে যেদিকে তাকায় এত দরদি তোমার মতো নবী আরি তো কেহ নাই। জোরে বলো, নবীর মতো কেউ আছে? জগৎ মাঝারে যেদিকে তাকায় জীবন দরদি তোমার মতো নবী আরি তো কেহ নাই। জগৎ মাঝারে যেদিকে তাকায় এত দরদি তোমার মতো নবী আরি তো কেহ নাই। তুমি পাকা দাড়ি পথের দিশারি, তুমি পাকা দাড়ি পথের দিশারি। তোমার ওসিলায় পার লেগে যায় ভাঙ্গা সাফিনা, কবে কবে কপালে আমার যাবা মদিনা, মনে বড় বাসনা। ও কি নবী আমার একবার দেখো না। ও কি মায়ের নবী একবার দেখো না। জীবনী বুঝতে পারছেন আব্বা? বুঝতে পারা যাচ্ছে? যাই হোক, অসুবিধা হলে বলবেন। তবে আমার জীবনী কাটা কাটা শব্দতেই হয়, মানে প্রত্যেক কথা বুঝতে পারা যায়। খুব সুন্দর হচ্ছে, কিন্তু একবার করে আওয়াজ দিলে বসে যাচ্ছে, এরকম খুব সুন্দর আছে। তো বেরাদার, দিন কাটতে লাগলো, সময় যেতে লাগলো, দিন কেটে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানো দিনের দিন বড় হচ্ছে। হযরতে জিবরিল আমিন এসে দয়ার নবী মুস্তাফাকে একদিনকার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া কা, কিছু জানেন হুজুর? বলে কি? বলে আকা, আপনার দুই কলিজার টুকরা লাগতে জিগার
হযরতে ইমামে হাসান এবং হুসেনকে যে এত আপনি ভালোবাসছেন হুজুর, এত ভালোবাসছেন আকা, আপনার 2 লাখ জিগার হযরতে ইমামে হাসান ও হুসাইন শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, হযরতে হাসান শহীদ হবে জহরে, হযরতে হাসান হুসাইন শহীদ হবে কারবালার ময়দানে। আল্লাহু আকবার কবীরা। দয়ার নবী মুস্তাফা আমার হযরতে জিবরিল আমিনের মুখ দ্বারায় যেমন শুনলেন নবী আমার কেঁদে যাচ্ছে। জিবরাইল, এ তুমি কি বলে দিলে গো, আমি জানো আর বরদাস্ত করতে পারি না। হযরতে জিবরিল আমিন দাঁড়িয়ে আছে, দয়ার নবী মুস্তাফা আকা মাওলায় আমার জানো সেই জায়গাতে বসে বসে কেঁদে যাচ্ছে। হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি আকা গো, আপনি কাঁদিয়েন না হুজুর, কাঁদিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার জন্য পাঠিয়েছিল, তাই বলে আকা আমি আপনাকে এসে বললাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বলাতে হুজুর আপনি যদি দুঃখ পেয়ে থাকেন, আপনাকে যদি কষ্ট হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ দয়া করে হুজুর মেহেরবানি করে আমাকে ক্ষমা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে বললাম আকা, শোনার পরে আপনি কেন কাঁদতে লাগলেন? দয়ার নবী মুস্তাফা আকা মাওলায় আমার হযরতে জিবরিল আমিনের দিকে তাকিয়ে আছে, ওয়াজর নয়নে কেঁদে যাচ্ছে। বলে জিবরাইল, আমার হাসানের শহীদের খবর দালে, আমার হুসাইনের শহীদের খবর যে তুমি আমাকে দিলে। জিবরাইল, আমার মন খানা জানো ভেঙে গিয়েছে। বলি জিবরাইল শোনো গো, আমি এই জন্য কাঁদি না কি আমার হাসান শহীদ হয়ে যাবে, আমার হুসাইন শহীদ হয়ে যাবে। জিবরাইল, একটু বলো তো আমার হাসান যে শহীদ হবে, আমার হুসাইন যে শহীদ হবে। বলি জিবরাইল, ইসলামকে বাঁচাবার জন্য হবে না, নিজের দাওলাত বাড়াবার জন্য হবে। আহারে মুসলমান, হযরতে জিবরিল আমিন বলে আকা না না ইয়া রাসূলুল্লাহ, দাওলাত বাড়াবার জন্য নয়, আপনার ইসলামকে বাঁচাবার জন্য। হযরতে ইমামে হাসান ও হুসাইন শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, হযরতে ইমামে হুসাইন জহরে হযরতে ইমামে হাসানকে 20 দিয়ে মারা হবে। আকা হযরতে ইমামে হুসাইনকে কারবালার ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাদিস আল্লাহ পাকের পবিত্র কোরআনের প্রচারের জন্য যাবে। হযরতে হাসানের দেহ থেকে গলা কেটে মাথা মোবারককে একদিকে করে দেওয়া হবে। দয়ার নবী